আজকে সাদের আব্বু সকাল সকাল বাজারে গিয়ে কতগুলা মাছ নিয়ে আসলো। এইখানে কিছু ইলিশ মাছ নিয়ে আসছে, এগুলা কিন্তু তেমন বড় না, মাঝারি সাইজের আর কি। আর কতগুলা পাঙ্কাশ মাছ নিয়ে আসছে এখানে। যেহেতু আমাদের মোটামুটি খাওয়ার মাছ ছিল, তো ছেলের জন্য তো মাছ আনতে হবে, তার জন্য পাঙ্কাশ মাছ নিয়ে আসলো। আর বাচ্চাদের জন্য পাঙ্কাশ মাছই মনে হয় বেশি উপযুক্ত, কারণ এগুলাতে কাটা থাকে না। আমি আগে পাঙ্কাশ মাছগুলোকে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিছি, আর এইদিকে কিন্তু আমি এখন মাছগুলো পরিষ্কার করছি। এখানে মাঝারি সাইজের মাছ ছিল, তো দামে একটু কমও ছিল। তারপর আমি একটু ভালো করে সময় নিয়ে সব মাছগুলোকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। সবগুলো মাছ পরিষ্কার করতে যেয়ে মনে হচ্ছিল যে এই সব মাছই মনে হয় ডিম আছে। আর এই তো এখানে আমি সব মাছগুলো কেটে ধুয়ে নিচ্ছি, আর সব মাছই কিন্তু ডিমও ছিল। এখানে 4টা মাছ ছিল, আর 4টা মাছে কিন্তু ডিম ছিল। এখন আমি এদিকে কিন্তু মাছগুলো ভাজি করব, তার জন্য এখানে তেল দিয়ে দিছি। মাছ সাইজে ছোটো হলে কি হবে, আমি একটু বড় বড় পিস করে নিছি। বেগুন যেহেতু আমার বাসায় নেই, তার জন্য একটা কাঁকরুলও ভাজি করে নিব। এখানে আমি কাঁকরুলগুলোও কিন্তু দিয়ে দিচ্ছিলাম। এভাবে কিন্তু কাঁকরুল ভাজি করলে কিন্তু মজাই হয়। যাই হোক, আমি কিন্তু কাঁকরুলের ভাজিগুলো এখন তুলে নিব। তারপর আমি এই তেলে ইলিশের ডিমগুলো ভেজে নিব। মাছটা আর একটু সময় হবে, তো তার জন্য এক সাইডে রেখে দিছিলাম। আর এই তো এখানে কিন্তু আমি মাছগুলোও দিয়ে দিলাম। ইলিশের ডিম তো মজাই হয়, আর এইভাবে যদি ভাজি করা হয় তাহলে তার কোনো কথাই নেই। যাই হোক, এখন আমি এইটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দেবো, যাতে ভালো করে ভাজি হয়ে যায়। এই রকমভাবে মাছ ভাজির সাথে ডিম ভাজি, একটা কাঁকরোলও ছিল, আর এক প্লেট গরম ভাতের সাথে খাইলে কেমন হয়। আমার তো মনে হচ্ছিল যে আর কিছুই লাগবে না, এইসব দিয়ে আমি আজকে খেয়ে নিব। যাই হোক, যেহেতু আমার মাছ ভাজিগুলোও শেষ হয়ে গেছে, এখন কিন্তু আমি তুলে নিব এই সবগুলা। এখন আমি এই তেলগুলোও কিন্তু ঢেলে দিব। যাই হোক, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি মনে হয়েছিল, খাইতেও কিন্তু সেই টেস্ট হয়েছে। আর এইদিকে আমি সব ভাজি করে এখন আমি পাঙ্কাশ মাছ রান্না করব, তার জন্য এখানে পরিষ্কার করে নিয়েছিলাম ভালো করে। এখানে আগে থেকে লবণ দিয়ে পরিষ্কার করছি, এখন আমি শুধু পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আজকে আমি এই পাঙ্কাশ মাছটাকে বোনা করব, আর আমি এই পাঙ্কাশ মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন এই পাঙ্কাশ মাছটা রান্না করা হবে আমার ছেলের জন্য, যেহেতু আমার ছেলেকে উদ্দেশ্য করে এই মাছটা আনা হয়েছে। এইদিকে আমি একটু পেঁয়াজ আদা বেটে নিয়েছিলাম আর কি। এইখানে একটু মরিচ ভর্তা ছিল, তো ভাবলাম যে একটা মাছ ভাজি করে নেই। আর এখানে একটা পাঙ্কাশ মাছের পিস দিয়ে মাছের ভর্তাটা বানানো হচ্ছে। যাই হোক, এখানে কিন্তু আমি আলাদা কোনো কিছুই দেইনি, আগে ভর্তা দিয়ে বানাইছি। আর এই ভর্তাটাও কিন্তু সেই টেস্ট হয়েছিল। এদিকে পাঙ্কাশ মাছ বোনা করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তারপর যে বাটা মশলাটা ছিল এটাও কিন্তু দিয়ে দিব। তারপর আমি কিছু সময় নিয়ে সব মশলাটাকে ভেজে নিব, যাতে কোনো মশলা কাঁচা গন্ধ না থাকে মাছের মধ্যে। আর এদিকে কিন্তু আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি সব মশলা এখানে দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়াও ছিল, মরিচের গুঁড়া, আর কারণ যেহেতু জিরা বাটা হয়েছে, আর এখানে জিরা বাটা দেই না, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিছি। এখানে আমি আবারও একটু ভালো করে কষিয়ে নিব। তো এখানে কিন্তু তেলটা উপরে চলে আসছে, এখন আমি মাছটা দিয়ে দিব। আর আমি এখন মাছটাকে অল্প আঁচ দিয়ে ভালো করে বোনা করে নিব আর কি। ওখানে কিন্তু পানি দিব না, একটু সময় কষিয়ে নেওয়ার পর পানি দিব। এইভাবে কিন্তু সবাই রান্না করে, আর আমি আর কি যেভাবে রান্না করি এটাই উপস্থাপন করতেছি আপনাদের মাঝে। এইখানে কিন্তু কষানো প্রায় শেষ, এখন আমি পানি দিয়ে দিব। এখন দেখে কি লোভনীয় মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেলি। যাই হোক, এখন তো আর খাওয়া যাবে না, এই তো সামান্য পরিমাণে আমি পানি দিয়ে দিছি, তো মাছটা ভালো করে সিদ্ধ হয়ে আসে। এই তো তরকারিটার ফাইনাল লুক, দেখতে মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে।